উটির সেকেন্ড দিনে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে। উনিশে মার্চ উটির সাইট সিইংয়ের সেকেন্ড দিনে শুরু হয়েছিল পাইন ফরেস্ট দিয়ে। এটা উটির অন্যতম সুন্দর একটা ট্যুরিস্ট স্পট। লম্বা লম্বা পাইন গাছ, চারপাশের মনোরম পরিবেশ বেশ ভালো লাগছিল। বলিউডের অনেক সিনেমা যেমন কেয়ামত সে কেয়ামত তক, খুদা গাওয়া, সদমা, দিল দিওয়ানা এই জায়গায় শ্যুট করা হয়েছে। পাইন ফরেস্ট ঘুরে আমরা চলে গেছিলাম 8 মাইল, যেটা শুটিং স্পট নামেই বেশি পরিচিত। জায়গাটা ভীষণ সুন্দর, চারিদিকে সবুজ আর খোলামেলা প্রাকৃতিক পরিবেশ। এখানেও রাজ, কুছ কুছ হোতা হ্যায়, রাজা হিন্দুস্তানির মতো অনেক সিনেমার শুটিং হয়েছে। ওয়েদারটাও ছিল দারুণ, রোদ উঠছে যাচ্ছে এরকমই চলছিল। অন্যান্য জায়গার মতো এখানেও ফটো তোলার জন্য লোকগুলো বারবার আসছিল আর বলছিল ভালো ফ্যামিলি ফটো তুলে দেবে। সেটা শুনে রুসুমিস্কুর ইচ্ছা হলো ফটো তুলবে ওদের ক্যামেরায়, তাই ওদের আবদারে সেখানে একটা ফ্যামিলি ফটো তুলে নিলাম। ওরা 15 মিনিটের মধ্যে প্রিন্ট করে ফটো আমাদের দিয়ে দিয়েছিল। তারপর আমরা গেলাম আরেকটা সুন্দর শুটিং স্পট দেখতে, নাম 9th মাইল, যেটা ওয়েনলক ডাউনস নামেও পরিচিত। এখানে উপরের দিকে অনেকটা হাঁটতে হয়েছিল, তবে উপরে উঠে যে ভিউটা পেলাম সেটা এক কথায় অসাধারণ। এটা উটির বিশাল খোলা গ্রাসল্যান্ড, চারিদিকে সবুজ ঘাস, ছোট ছোট ঝোপ আর দূরে নীল পাহাড়, যেন একটা পেন্টিং। এই জায়গা বহু বছর ধরে সিনেমার গান, অ্যালবাম শ্যুট, প্রি ওয়েডিং শ্যুট এইসবের জন্য খুবই জনপ্রিয়। এখানে এত বাদর ছিল যে ফোন বের করে ফটো আর ভিডিও তুলতেও ভয় করছিল। আমাদের সামনেই একজনকে তাড়া করেছিল কোনো কারণে, আবার কারোর হাত থেকে কিছু একটা নিয়ে পালিয়ে গেছিল। সব মিলিয়ে দারুণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশন পাইকারা ফলসের দিকে। পাইকারা ফলসে ঢোকার আগে আমরা হালকা লাঞ্চ সেরে নিয়েছিলাম। গাড়ি থেকে নেমে মেন ফলসের দিকে যেতে বেশ কিছুটা পথ হাঁটতে হয়েছিল। সেই সময় রোদটাও চড়া ছিল, তাই হাঁটতে খুব একটা ভালো লাগছিল না। পরে দেখলাম এখানে ছোট ছোট গাড়ির ব্যবস্থা আছে, সেগুলোতে করে ট্যুরিস্টরা যাতায়াত করছে। আগে দেখিনি, তবে ফেরার সময় সেই রকম গাড়িতেই ফিরেছি। এখানে টিকিট কেটে এন্ট্রি নেওয়ার পর ঢুকতেই ছিল সুন্দর একটা চিলড্রেন্স পার্ক। বাচ্চারা ওখানেই খেলতে লেগেছিল। কিছুক্ষণ পর অনেক কষ্টে ওদের সেখান থেকে নিয়ে আমরা এগোলাম জলপ্রপাতের দিকে। পাইকারা ফলসের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়। চারপাশে সবুজ আর বয়ে চলা জলের শব্দ যেন এক শান্তির অনুভূতি দেয়। আমরা ফলসের ধারে বসে
অনেকক্ষণ সুন্দর সময় কাটিয়ে সুন্দর অভিজ্ঞতা নিয়ে হোটেলের দিকে ব্যাক করলাম।